শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আমি তিথি, আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9:30, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আজকে সকাল থেকে যা বৃষ্টি পড়ছে কি বলবো। আর এই দেখো, মিঠাই তো একেবারে জড়সড় হয়ে শুয়ে আছে। আর একটু সকাল থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে, সকাল থেকে না, রাত থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার সকাল থেকে সব কাজ হয়ে গেছে, আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, বৃষ্টির জন্য আসবেই বা কী করে, তো সেই মনে করে আমি সকাল সকাল কাজটা সেরে নিয়েছি। এখন আমি চা বসিয়েছি, চা খাবো, পুজো পাঠও হয়ে গেছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো। তো চলো, আজকে রবিবার 15 তারিখ। তো ভিডিওটা ছাড়তে দু একদিন দেরি হচ্ছে, আর এইরকমই হয়, কারণ ভিডিও যেহেতু আমার আগের ভিডিও ভিউ হয় না, সেই কারণে আমি ভিডিওটা দেরি করেই ছাড়ি। আগে যখন নতুন নতুন ইউটিউব ভিডিও বানাতাম না, 200-250 ভিউ হয়ে যেত, সেই কারণে প্রত্যেকটা দিন একটা ভিডিও ছাড়ার একটা নিয়ম ছিল। এখন সেই নিয়মটা চলে গেছে, যেহেতু ভিউ হচ্ছে না। তো যাই হোক, তবু ইউটিউব প্রতি আমার একটা মায়া আছে, ছাড়বো বললেই ছাড়া যায় না, ছাড়িও না। যে সপ্তাহে একটা হলেও ভিডিও আপলোড করি, আর সকল বন্ধুদের ভিডিও দেখার চেষ্টা করি। তো শাশুড়ি মায়ের চাটা তুলে নিয়েছি, এখন আমাদের জন্য চা হচ্ছে, আর পাশে কিন্তু বাদাম ভাজা হচ্ছে। একটুখানি তেল দিয়ে দিলাম, এখন মুড়ি আর লবণ দিয়ে দেবো। তো বাদাম ভাজা আর মুড়ি ভাজা দিয়ে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে। আর যখনই যাই খাই না কেন, আমি একটু পরিপাটি করেই খেতে ভালোবাসি। খাওয়া দাওয়া ছাড়া আর আমার কি আছে, কারণ বাড়ি থেকে বেরোই না, একটার পর একটা লেগেই থাকে। তো দেখো, কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে। আর এখানে চা বলতে মেয়ে, ছেলে আর আমি, এই তিনজনের চা। কর্তামশাই যেহেতু দুধ চা খায় না, রূপা আজকাল লিকার চা খাচ্ছে। মিস্ত্রিদের জন্য যে চাটা বানাচ্ছি, ফ্ল্যাক্সে রাখছি, সেখান থেকেই রূপাকে দিচ্ছি। আজ কিছুদিন ধরে একঘেয়ে বর্ষা বলে আর অনেক কাজ আমার আটকা রয়েছে, জানি না রোদ্দুর উঠলে কত কাজ পড়বে। তো দেখো, মিঠাই শুয়ে আছে, মিঠাইয়ের শরীরটা খারাপ, আর দেখো কত ওষুধ। বেশ কিছুদিন ধরে ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন দেখছি না। ওর সমস্যা হচ্ছে, ওর ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, জায়গায় জায়গায় পশম উঠে যাচ্ছে, আর সেখানে চুলকাতে চুলকাতে রস বেরিয়ে বার হয়ে যাচ্ছে, সেই কারণেই। তো অনেক জায়গায় হয়েছে, তো ওষুধ খাওয়াতে ভীষণ ঝামেলা। আগে না সরাসরি ওষুধটা খাওয়ানো যেত, গালটা হা করেই কিন্তু মেয়ে গালের মধ্যে হাত দিয়ে ওষুধ দিয়ে দিত। এখন যত বড় হচ্ছে তত ন্যাকামি বাড়ছে। তো পাউরুটির মধ্যে এইভাবে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করছি, আর বেশ কিছুদিন ধরে ওষুধ খাওয়াচ্ছি, প্রায় 1 মাস হয়ে গেছে। তো বুঝে গেছে যে পাউরুটির মধ্যে ওষুধ থাকে, সেই কারণে শুকে খায়। তো তাও ও যতটা চালাক, ওর থেকে কিন্তু আমি আরও বেশি চালাক। তো চালাকি করতে করতে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি। এবার আরও একটা ওষুধ বাকি আছে। পাউরুটিটা যদি ওকে সম্পূর্ণ দিয়েও কিন্তু খেয়ে নেবে, কিন্তু পাউরুটিটা সম্পূর্ণ দেওয়া যাবে না, পাউরুটিটার জন্যই ওষুধটা খাওয়ানো। তো এখন এই 2 নম্বর ওষুধটা খাওয়াতে পারি কিনা দেখি। অনেক সময় ওষুধ ফেলে পাউরুটিটা খেয়ে নেয়, ভীষণ চালাক। তো সবই বোঝে। তো ওষুধটা খাওয়াচ্ছি বলে মেয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে, সামনে আর আসেনি। এদিক ওদিক তাকালে হয়তো ওষুধটা ফেলে দিতে পারে। তো ফাইনালি ওষুধটা খাওয়ানো হয়ে গেছে, এখন আমি নিশ্চিন্তে চা খাবো। চাটা বানিয়ে ওকে আগে ওষুধটা খাইয়ে নিয়েছি, না হলে পরে আর খাওয়ানো হবে না। আজকে চা আমার একাই খেতে হবে, শাশুড়িমা এখনও এসে পারিনি, মেয়ে সবে উঠলো। তো যেহেতু পড়া নেই, তার কারণে, আর ওর শরীরটাও ভালো না, ওকেও ডাক্তার দেখানো হচ্ছে। ওরও একটা ভীষণ সমস্যা, মেয়েলি সমস্যা আছে, সেই সমস্যার জন্য। তো দেখো, আমি চা খাচ্ছি, আর বাদাম মুড়ি কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তোমরাও চাইলে এইভাবে কিন্তু ঝটপট বাদাম মুড়ি বানিয়ে নিতে পারো। আর আমি সবসময় এরকম বাদাম রেখে দিই, তেলেও ভেজে নিই, ভালো লাগে খেতে। আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখি মেয়ে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে ও নিজের জন্য। ও আজ কিছুদিন ধরে সকালবেলা ভাতটা স্কিপ করছে, খাচ্ছে না। আর ডাক্তার বলেছে ইমিডিয়েট ওর চেহারাটা কমাতে হবে। তো যেভাবেই হোক, সেটা ওর ব্যাপার, ও চেষ্টা করলেই পারবে। আর আজকে জিরের গুঁড়ো বানিয়ে নিচ্ছি, আর জিরের গুঁড়ো অনেক দিন ধরে শেষ হয়ে গেছে। আর ভাবছি কি আনাবো না, ঘরে রয়েছে জিরে, সেটাকে একটু গরম করে বেটে নেবো। আর এই মাছটা কী মাছ তোমরা জানো? এটা কিন্তু আর মাছ। এই আজকের রেসিপি আর মাছ আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। তো জিরেটা সামান্য গরম করে নেবো, ভাজা ভাজা করব না। গরমটা করে নিলে কি জিরের গুঁড়োটা ভালো হয়, আর এমনি জিরের গুঁড়ো একদম হতে চায় না। তো কিছুটা মশলা আমি মিক্সিতে রেখে এখন মিক্সির মধ্যে মশলাটাকে ভিজিয়ে নেব। আর এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এইভাবেই আমি বেশিরভাগ মশলা করে নিই, ঝটপট রান্না করি। তো তারপরে তো কাঁচা মশলা আমার বাটাই থাকে, সেটা তোমরা জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে।
চা খেয়ে 1 মিনিটও সময় নষ্ট করি না, সব দিকে মানে এপাশ ওপাশ বসিয়ে দিই, মিঠাইয়ের খাবারও বসিয়ে দিই, এখনও সেটা হয়নি বানানো। তো এদিকে দেখো আমি পেঁয়াজি, পটল ভাজা এগুলো কিন্তু আমার বাসি, তো বাসিটা আরেকবার ভেজে নিচ্ছি। এটা সকালবেলা কিন্তু আমাদের যেহেতু ভাত খাওয়া হয় তার কারণে এটা উঠে যাবে, বাসি খাবার কিছুই থাকে না, সকালবেলা আমি গরম করে নিই। আর এই যে পুঁই মিটুলি রান্না করেছিলাম সেটাও ছিল, সেটাও গরম করে নিচ্ছি। তো আছে, এখন আমি বাসন মেজে নেবো। রূপা আসেনি, তোমাদের তো বলেছিলাম। ও যেহেতু খুব বৃষ্টি পড়ছে আর ওর এখন বাড়িটা না অনেকটা দূরে, আসতে খুবই কষ্ট, তো আজকে আসেনি। আর সমস্ত বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি, ওর জন্যই আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ও আসতে পারবে না এটা তো কোনো ব্যাপার না, কারণ বৃষ্টির জন্য আসতে পারে না, হলেও কিন্তু একদম কামাই করে না। তো রান্নার ফাঁকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, আর ছেলেকে পেয়েছি, আর ছেলেকে পেয়ে আমি চাল কুমড়োটা ওকে দিয়ে বলি দিয়ে নিয়েছি। তারপরে বাসন মাজা হয়ে গেছে, এগুলো না মাজলে না ভুট করে রাখি, ভুট করে জল ঝরে তারপরে গিয়ে আমি বক্সের মধ্যে গুছিয়ে রাখি। রূপা না আসলে রূপার কাজটা আমাকে করতে হয়, আর তখন আমি বুঝতে পারি রূপার কতটা কষ্ট হয়। আর আমার বাড়িতে না বাসন প্রচুর বেরোয়, তো দেখেই বুঝতে পারছো কত বাসন। মেয়ে যেহেতু নিজের হাতে টিফিন বানায়, কেক বানায়, সেই কারণে না অতিরিক্ত বাসন বেরোয়। তো ফাইনালি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আমি এভাবে ভুট দিয়েছি, যেই জল ঝরে যাবে আমি বক্সের মধ্যে রেখে দেবো। মাছের ঝোলটা ফুটতেই এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। আর মাছ খেতে আমার বেশ ভালো লাগে, আমি মনে করি আর মাছটা না ফ্রেশ মাছ, কোনো কাঁটা নেই, কাঁটা আছে একটা কিন্তু সেই রকম একটা কাঁটা নেই যে গলায় বেঁধে যাবে। তো আমি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠতেই আমি নামিয়ে নেবো। তো আর মাছের ঝোলটা এরকম লুক এসে, তোমরা কমেন্টে জানিও কে কে আর মাছ পছন্দ করো, আমি তো ভীষণ পছন্দ করি। আমার রান্নাবান্না শেষ হতেই মেয়ে আবার একটু কেক বানাতে চলে এসেছে। তো কেক খেতে ভালোবাসে, সেই কারণে কেক বানানোটা শিখেছে। আর এই দেখো, মিঠাইকে সন্ধেবেলা ওষুধ খাওয়াতে গিয়ে মিঠাই আমার মুখে কামড়ে দিয়েছে, ঠোঁটটা দেখেছে কেমন ফুলে উঠেছে। ওর শরীরটা খারাপ, ও ও শুয়েছিল আর আমি ওকে না জাগিয়ে না ওষুধটা খাওয়াতে গেছি, সেই কারণে ও আমাকে কামড়িয়ে দিয়েছে। আমি টিটেনাস নিতে বাধ্য হয়েছি, কারণ মুখ তো, সেই কারণে হাতে পায়ে কোথাও কামড়ালে পরে আমি চট করে সাবান জলে ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে দিই, সেই কারণে আমার আর কোনো সমস্যা হয় না। কিন্তু এটা মুখে, আর দেখো সামনে পুজো আর মিঠাই কি কাণ্ডটা করলো। এত ভালোবাসি মিঠাইকে, আর মিঠাইও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে কামড়ে দেবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। তো এটা আজকে হয়ে গেল। মনটা খারাপ লাগছে যে সামনে পুজো, তার আগেই মুখটার এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ওর শরীরটা খারাপ বলে ও এই কাজটা করতে বাধ্য হয়েছে। দেখতে পাচ্ছে ওর খাঁচা খোলা কিন্তু ও ঘুমিয়ে আছে, শরীরটা সত্যিই ভালো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো।